আমরা অনেকেই স্টারের ব্লক হয়ে যাই, আমরা স্টার নিতে পারি না, অথবা কেউ আমাদেরকে স্টার দিতে পারে না, অথবা মাঝে মধ্যে আমরাও কিন্তু আমাদের অন্যদেরকে স্টার দিতে গেলে আমাদের সমস্যা তৈরি হয়। প্রিয় ভাই, এই সমস্যাগুলি কেন তৈরি হয় এটা আপনি নিজেও জানেন না। আজকে স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখাই দেব যে এই সমস্যাগুলি অনেকেই জানেন না, বিদায়ী আপনারা সমাধান করতে পারেন না। ফেসবুক টিম আপনাদেরকে বলে যে যারা আপনাদেরকে স্টার সেন্ড করে তাদেরকে একটু রেসপেক্ট করার জন্য, একটু সম্মান করার জন্য, অথবা তাদের আইডিতে কিভাবে যাবেন, তাদেরকে একটু কিভাবে সম্মান করবেন। অথবা আপনারা অনেকেই আছেন স্টার সেন্ড করেন, কিন্তু স্টার সেন্ড করতে গিয়ে কিন্তু আপনারা কিছু ক্ষেত্রে ভুল করেন। ভুলগুলির কারণে আপনাদের নিজেরাও স্টার নিতে পারেন না, স্টার কাউকে দিতেও পারেন না দীর্ঘ অনেক দিনের জন্য। প্রিয় ভাই, এই সমস্যাগুলির মূল কারণটা কি আজকে স্ক্রিনের মাধ্যমে যদি একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু দেখাবো। প্লিজ একটু এক্সাম্পল আমার এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। ধরেন আপনি একজন স্টার সেন্টার, আপনি স্টার সেন্ড করেন। কিভাবে করেন? এখানে যখন আপনাকে কেউ স্টার গিফট করে, ধরেন আপনি যদি এখানে যারা আপনাকে স্টার সেন্ড করছে, ধরেন আমি আপনাকে দেখাই, যদি আমার এই ভিডিওতে কেউ করছে কিনা আমি একটু দেখাই, যদি থাকে তাহলে অবশ্যই এখান থেকে দেখানো যাবে। এই যে স্টার সেন্ড, হ্যাঁ এখানে করছে অনেকেই। ধরেন আমি একজন স্টার সেন্টার, এখন আমি যদি এই যে উনি আমাকে স্টার সেন্ড করছে, ধরেন উনি আমাকে স্টার সেন্ড করছে, ধরেন আমি ওনার, এক মিনিট, ধরেন উনি আমাকে স্টার সেন্ড করছে, আমি এখানে 2.5 ঘন্টা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমার ইয়েটা হচ্ছে, হ্যাঁ আমি আপনাদেরকে মানে দাগমার দিয়ে দেখাইতে পারতেছি না। ধরেন উনি আমাকে স্টার সেন্ড করছে, এই যে উপরে নাসির হোসাইন ভাই, ধরেন উনার পেজে আমি গিয়ে এভাবে উনার একটা ভিডিওতে আমি স্টার দিয়ে আসলাম, ধরেন উনার একটা ভিডিওতে আমি এভাবে স্টার সেন্ড করলাম, একটা কমেন্ট করে বা এখানে আমি একটা স্টার দিয়ে দিলাম। এরকম যদি স্টার সেন্ড করেন প্রিয় ভাই, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আপনার স্টারে 100% ব্লক পাবেন, কারণ এভাবে আপনাকে রেসপেক্ট করার জন্য ফেসবুক টিম বলে নাই। একজন স্টার সেন্টার আইসা আপনাকে সম্মান করছে, ওনাকে সম্মান করবেন, ওনাকে আপনি রিপ্লাই দিতে পারবেন যদি ভালো লাগে। আপনার যদি ভালো লাগে তাহলে কি করবেন, আপনি অন্য তরিকায় মানে ওনাকে ফলো দিয়ে, অথবা ওনার ভিডিওটা যদি আপনার সামনে আসে তাহলে অন্য তরিকায় আপনি ওনাকে ভালোবাসা দিতে পারবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। নাম্বার 1, যাদের স্টারের ব্লক হয়ে যাচ্ছে, স্টার আর পাচ্ছেন না, মাঝে মধ্যে স্টার আসে আবার মাঝে মধ্যে স্টার আসে না, প্রিয় ভাই আপনারা কি করবেন, আপনাদের সমস্যা কি এবং আপনারা কেন স্টারের ব্লক খাচ্ছেন একটু খেয়াল করবেন। যদি খেয়াল করতে হয় তাহলে এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনি একটু খেয়াল করবেন, একটু নিচে আসবেন, এইভাবে একটু নিচে আসবেন। এখানে আপনার স্টারের যে অ্যারো আইকনটা আছে, মানে স্টার যে সেট আপটা আছে, স্টার সেট আপের এখানে জাস্ট আপনি একটু মানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু টাইম নেবে, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। এই যে টাইম নেওয়ার পরে একটু খেয়াল করবেন, এই যে আমার এখানে লাল মোড়, মানে আমার এখানে মানে রেসপেক্ট করার জন্য ফেসবুক টিম একটা অনুরোধ করতেছে, না হলে কিন্তু আমাকে যে কোনো মুহূর্তে ফেসবুক টিম থেকে আমাকে ইস্যু দিয়ে দিতে পারে। রেসপেক্ট করার জন্য কিন্তু আমার অলরেডি একটা অপশন চলে আসছে, এই যে নিচে দেখছেন, এই যে সে রেসপেক্ট অপশন। এই যে আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ যদি আমি এখানে যদি ক্লিক করি, আমার এক্সকেল লেভেলের আমার টপ ফ্যান লিস্টে কারা আছেন তাদের নামগুলি কিন্তু আমার ফেসবুক টিম এখানে সাজেস্ট করে দিয়েছে। তো এদেরকে নিয়ে ফেসবুক টিম আমার কাছে একটা অনুরোধ করতেছে, একটা পোস্ট করেন। এখন ওনাদেরকে নিয়ে আমি একটা যদি পোস্ট করি তাহলে এভাবেও করতে পারি। যদি আমি এখানে পোস্টের উপরে ক্লিক করি, যদি এই যে উপরে নেক্সটের উপরে যদি আমি ক্লিক করি, অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। তা আমি এখানে এভাবে করতে চাই না, আমি মানে আমার পিকচার সহ, আমার মানে তাদের নাম সহ আমি একটা আপলোড করতে চাই। এতে কি হবে, সবার নজরে আসবে। শুধু এভাবে পোস্ট করলেও কিন্তু হবে, তবে আমি যেভাবে করি আমার মতো যদি করেন তাহলে এখানে গ্যালারিতে আপনাকে যেতে হবে। এখানে গ্যালারিতে ক্লিক করার পরে আপনি জাস্ট একটা পিকচার নেবেন, ধরেন একটা পিকচার নেবেন। আপনি একটা পিকচার নেওয়ার জন্য জাস্ট আপনি এখানে আসবেন, ধরেন একটা পিকচার এক্সাম্পল আমি আপনাকে দেখাই। ধরেন আমার এই পিকচারটা আমি নিলাম, এই পিকচারটা আমি নিলাম, পিকচারটা আমার কাছে ভালো লাগছে, এই পিকচারটা নিলাম। এই পিকচারটা নিয়ে আমি নিচে জাস্ট লোকেশনে ক্লিক করলাম। লোকেশনে ক্লিক করার পরে আমি সব সময় কিন্তু পিকচারের উপরে আমি কিন্তু দুবাই লোকেশনটা একটু বেশি ব্যবহার করি। আপনারাও ইচ্ছা করলে আমার মতন দুবাই লোকেশনটা ব্যবহার করতে পারেন, কারণ এটা ইন্টারন্যাশনাল, এটাতে ভিউজ বেশি। যে দেখেন উপরে দুবাই ইন্টারন্যাশনাল, ঠিক আছে, হ্যাঁ দুবাই আরব আমিরাত ইন্টারন্যাশনাল, এই যে এখানে 84 মিলিয়ন লোকে কিন্তু এই লোকেশনটা ব্যবহার করে। আমি এই লোকেশনটা দিয়ে নেক্সট ক্লিক করলাম।
নেক্সটে ক্লিক করার পরে জাস্ট নো নেভারে ক্লিক করলাম। তারপরে এখানে আমার মানে যদি কোনো কিছু থাকে বা আমি টাইম পোস্ট করি অথবা আমি কাউকে ট্যাগ করি, এখানে শেয়ার করি, সব কিছু করতে পারি। তো আমার কিছু করার দরকার নেই, পোস্টের উপরে ক্লিক করলাম। পোস্টের উপরে ক্লিক করার পরে অটোমেটিকলি আমার এটা পোস্ট হচ্ছে। তা আপনারা ইচ্ছা করলে কিন্তু এভাবে করতে পারেন। যদি এভাবে যদি আপনি যদি এটা যদি 3 সপ্তাহ যদি আপনি ফলো করেন বা 4 সপ্তাহ যদি আপনি ফলো না করেন, মানে 28 দিন যদি আপনি ফলো না করেন, তাহলে কিন্তু আপনার স্টারের ব্লক খেয়ে যাবেন। বিশেষ করে এই লেখাটা 2 নম্বরে যে নীল লেখাটা আছে, এই লেখাটা যদি এটা যদি না করেন ফলো, তাহলে কিন্তু আপনি স্টার পাবেন না ভাই। অতএব এটা একটু মাথায় রেখে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় এখানে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন, আমার এই পেজটা ফলো দিয়ে সাথে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।